হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হয়। কারণ এখন বর্তমানে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কলেজে ভর্তির জন্য ইডব্লিউএস সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে ডোমিসাইল কিংবা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা প্রয়োজন, যেটা তোমরা বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবে এবং বাড়ি থেকেই তোমরা কিন্তু অনলাইনে এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তবে তোমাদের কিন্তু সঠিকভাবে আবেদন করতে হবে, কারণ অনেকেই আবেদন করে থাকে কিন্তু অনেকের এখানে কিন্তু রিজেকশন আসে ডকুমেন্টসের কারণে। তার জন্য তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোন ঘরে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তার জন্য তোমরা যারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, ডোমিসাইল সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই ডিস্ট্রিক্ট পোর্টালে আসতে হবে। এবার এই পোর্টালের কিংবা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এবার এই পেজে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান শো করছে লগ ইন অথবা সাইন আপ। তোমরা প্রত্যেকেই লগ ইন অথবা সাইন আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা নেক্সট লগ ইনের পেজ দেওয়া হবে। এবার তোমাদের যাদের এখানে ডিস্ট্রিক্ট পোর্টালে ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করা নেই, তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লেখা উঠেছে এখানে নিউ ইউজার রেজিস্টার। এখানে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার এখানে তোমাদের ডিস্ট্রিক্ট পোর্টালে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ রেজিস্টার করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সবাই পারবে, যেখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু এই রেজিস্টারটা করতে হবে। ওকে, তো এখানে কিন্তু রেজিস্টারটা করার পর তোমাদের কিন্তু ইউজার নেম ও পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারে, ইমেল আইডি দিয়ে আসবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করছে আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের প্রথম রয়েছে লগ ইন করার জন্য ইউজার নেম অথবা ইমেল আইডি তোমাদের এখানে প্রথম কার্ডটা ইনপুট করতে হবে এবং তারপর নিচে আসার পর এখানে এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচারটা এন্টার করে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইনপুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমাদের সমস্ত সার্টিফিকেটের আবেদনের স্ট্যাটাস কিন্তু শো করবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ সার্টিফিকেট 24খানা রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ডান দিকে নিচের কোণে একটা সার্ভিস বলে অপশান দেওয়া রয়েছে, এই সার্ভিস অপশানে ক্লিক করবে। এবার সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছ সার্ভিস ওপেন হয়ে গেছে, যার মধ্যে সেকেন্ড অপশান রয়েছে সার্টিফিকেট। এই সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখন বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের সার্টিফিকেট করা যাচ্ছে এখানে অনলাইনে বাড়িতে বসে, যার মধ্যে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য সার্টিফিকেট রয়েছে। এবং এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। এখানে তোমরা ক্লিক করবে। এই ডোমিসাইল সার্টিফিকেটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে এবং তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস লাগবে কিনা এখানে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাসিন্দা এখানে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টস কী কী লাগবে এখানে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। তবুও আমি তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমাদের আপলোড করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে পেমেন্ট রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু কোন রকম পেমেন্ট লাগছে না, তোমরা ফ্রিতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে অনলাইনে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। এবার অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের সঠিকভাবে স্টেপ বাই স্টেপ এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে সবার প্রথম রয়েছে স্যালুটেশন। এখানে কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু এখানে স্যালুটেশন তোমরা চুজ করে নেবে। চুজ করার পর এখানে কিন্তু ডান দিকে তোমাদের ফার্স্ট টাইম, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে এই ঘরটায়। ওকে, তারপরে মিডিল নেম তোমাদের থেকে থাকলে এই ঘরটায় এন্টার করতে পারো, না হলে ছাড়তে পারো। তারপরে তোমাদের লাস্ট টাইমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে।
তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু ক্যালেন্ডারে ক্লিক করবে, ক্যালেন্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের ক্যালেন্ডার দেওয়া হবে। এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডান দিকে এজের জায়গায় তোমাদের কত বছর, কত মাস, কত দিন তোমাদের বয়সটা হয়েছে এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে, অর্থাৎ তুমি যার জন্য আবেদন করছো কিংবা তুমি যদি তোমার নিজের জন্য আবেদন করে থাকো তোমার নিজের মোবাইল নাম্বার এবং ডান দিকে ইমেল আইডি বসিয়ে দেবে। এবার মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারে ডান দিকে একটা ভেরিফাই অপশান দেওয়া হবে। এখানে তোমাদের ভেরিফাইতে ক্লিক করতে হবে এই মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপি এখানে ইনপুট করার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইল নাম্বারের ডান দিকে এখানে কিন্তু গ্রিন টিক দেখাচ্ছে। তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তারপর নিচের দিকে আসার পর এখানে আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবে। ইনপুট করার পর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট সেকশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় তোমরা গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2-র জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপরে পিনকোডের জায়গায় পিনকোডটা এন্ট্রি করবে। এবার পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কান্ট্রি এবং স্টেট অটোমেটিকলি কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। এবার তোমাদের ডান দিকে ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করছো এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। ওকে, ডিস্ট্রিক্টের নামটা চুজ করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা আছে সাব ডিভিশন, অর্থাৎ ওই ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি কোন সাব ডিভিশনের আন্ডারে আবেদনটা করছো এখানে কিন্তু তোমাদের সমস্ত সাব ডিভিশনের নামগুলো বেরিয়ে আসবে। এইভাবে এখান থেকে তোমাদের কিন্তু সাব ডিভিশন তোমাদের চুজ করতে হবে। ওকে, এবার সাব ডিভিশন চুজ করার পর ডান দিকে রয়েছে রুরাল অথবা উরবান, অর্থাৎ তুমি কোন এলাকা থেকে বিলং করো তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে। তুমি গ্রাম এলাকা থেকে বিলং করলে তোমরা রুরাল চুজ করবে, আর তুমি শহরাঞ্চল থেকে বিলং করলে তোমরা উরবান চুজ করতে পারো। ওকে, চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশন তোমাদের চুজ করতে হবে। তুমি কোনখান থেকে বিলং করো তোমাদের ওইটা চুজ করতে হবে। তুমি যদি ব্লকের আন্ডারে বসবাস করছো তাহলে কিন্তু এখানে ব্লক চুজ করবে। ব্লক চুজ করার পর এখানে কিন্তু তোমাদের ডান দিকে আবার ব্লকের নামটা তোমাদের চুজ করতে হবে। ডান দিকে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের এখানে সমস্ত ব্লকের নামগুলো বেরিয়ে আসবে, যেখানে তোমরা ব্লকের নামটা চুজ করতে পারবে। ওকে, ব্লকের নামটা চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে রয়েছে ভিলেজ অথবা ওয়ার, এখানে তোমরা গ্রামের নাম চুজ করবে এবং ডান দিকে তোমাদের পোস্ট অফিসের নামটা চুজ করবে। এবং নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পুলিশ স্টেশন, এখানে কিন্তু তোমাদের পুলিশ স্টেশনের নামটা ইনপুট করবে। ইনপুট করার পর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের 1 নম্বর ধাপটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের 2 নম্বর ধাপ রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে বলা হচ্ছে প্রথমেই যে সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে কিন্তু তোমরা ক্লিক করতে পারো, অর্থাৎ তুমি যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছো তার সঙ্গে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম টু সেম হয়ে থাকে এখানে কিন্তু শুধুমাত্র তোমরা কি করবে, এখানে যে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা যেটা দিয়েছো এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর যদি তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে তোমরা কিন্তু এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারো। আমার ক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম, তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু সেম চুজ করলাম। ওকে, সেম করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমার কিন্তু এখানে সমস্ত কিছু ইনফরমেশানগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। এবার নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের এন্ট্রি করতে হবে পেরেন্ট অথবা হাজব্যান্ড ডিটেলস। যারা তোমরা ছেলেরা আবেদন করছো তোমাদের কিন্তু পেরেন্টের ইনফরমেশান দেবে, আর যারা তোমরা বিবাহিত মহিলারা আবেদন করছো তোমাদের কিন্তু হাজব্যান্ডের ইনফরমেশান তোমাদের দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রথমেই তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমরা পেরেন্টের নাকি হাজব্যান্ডের ইনফরমেশান দেবে, তো এখানে ক্লিক করবে। তোমরা যারা এখানে ছেলেরা আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই বাবার নাম দিতে পারো, বাবা না থাকলে মায়ের নাম দিতে পারো। আর তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা কিন্তু হাজব্যান্ড চুজ করবে। ওকে, তো আমি কিন্তু এখানে ফাদার চুজ করলাম। ফাদার চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাকে সমস্ত কিছু ইনফরমেশান দিতে হবে, যেমন এখানে কিন্তু সবার প্রথম দিতে হবে স্যালুটেশন, এখানে কিন্তু স্যালুটেশন চুজ করে নেবে। চুজ করার পর এখানে কিন্তু তোমাদের নিচে আসার পর ফার্স্ট নেমের জায়গায় তোমাদের বাবার নামটা শুধুমাত্র এন্ট্রি করবে। বাবার যদি মিডিল নেম থেকে থাকে যেমন কুমার এইরকম কোনো থেকে থাকে এখানে মিডিল নেম এন্টার করতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো।
এবার লাস্ট টাইমের জায়গায় তোমাদের বাবার পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। সেম টু সেমভাবে তোমরা যারা বিবাহিত মহিলা আবেদন করছো তোমাদের কিন্তু এখানে স্বামীর প্রথম নাম এবং লাস্ট নেম এন্ট্রি করতে হবে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে অকুপেশন। এখানে কিন্তু তোমার বাবা কি কাজ করে কিংবা তোমরা যারা বিবাহিত মহিলা এখানে আবেদন করছো তোমার স্বামী কাজটা কি করে এখানে কিন্তু ডান দিকের ঘরে অকুপেশনের জায়গায় তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে। ওকে, এবার অকুপেশন দেওয়ার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ বলা আছে ডিটেলস অফ পেরেন্টস বিজনেস অথবা সার্ভিস, এটা তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। নিচের দিকে আসার পর তোমরা শুধুমাত্র এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 3 নম্বর ধাপটায় বেরিয়ে পড়েছে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের সবার প্রথম প্লেস অফ বার্থটা এখানে তোমাদের চুজ করতে হবে। তো এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট। এখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ এখানে তোমাদের যে প্লেস অফ বার্থ যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সঙ্গে সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু সেম অ্যাড্রেস অ্যাজ তোমাদের কোন অ্যাড্রেস সঙ্গে এখানে কিন্তু তোমাদের সেম রয়েছে তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের যদি এখানে জন্মস্থানের ঠিকানাটা পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এইটা চুজ করবে। আর তোমার যদি জন্মস্থানের ঠিকানাটা প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস চুজ করবে। ওকে, তো আমার ক্ষেত্রে যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে আমার জন্ম ঠিকানা সেম ঠিকানা রয়েছে তাই কিন্তু আমি পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে চুজ করলাম। তো এখানে চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। এবার শুধুমাত্র নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কি করবে, অ্যাড করার জন্য অ্যাড রো অপশানে ক্লিক করবে। এবার অ্যাড রো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা পপ আপ খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দিতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে যাতে সবাই এই সম্বন্ধে জানতে পারে এবং সবাই কিন্তু অবশ্যই ইজিলিভাবে বুঝে শুনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। ওকে, তো এখানে সবার প্রথম কি জিজ্ঞেস করা হচ্ছে, বলা হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে কিংবা কোন ইনস্টিটিউট থেকে এখানে কোয়ালিফিকেশনটা পাস করেছো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। এবার এখানে ইনস্টিটিউশনের নামটা কিংবা তোমার স্কুলের নামটা প্রথম ঘরটায় এন্ট্রি করার পর নিচে তোমাদের বলা হচ্ছে ক্লাস ফ্রম এবং ডান দিকে বলা হচ্ছে ক্লাস 2, অর্থাৎ ওই স্কুলে তুমি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছো। তো বেসিক্যালি কিন্তু আমরা 5 থেকে 10 পর্যন্ত একটা স্কুলে পড়ি, আবার কিন্তু 11-এ অন্য একটা স্কুলে ভর্তি হয়ে থাকি। তো এখানে কিন্তু অবশ্যই এখানে প্রথম ক্লাস ফ্রম থেকে এখানে কিন্তু ক্লাস আমি 5 থেকে পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমি কিন্তু একটা স্কুলে পড়াশোনা করেছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ক্লাস 5 থেকে 10টা সিলেক্ট করে রেখেছি। এবার এখানে বলা হচ্ছে ফ্রম ইয়ার টু ইয়ার, অর্থাৎ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ওই স্কুলে পড়াশোনা করেছো ওখানে কিন্তু তোমাদের সালটা ইনপুট করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে বাম দিকে, অর্থাৎ তুমি 5-এ যে ভর্তি হয়েছিলে ওই স্কুলে ওই সালটা দেবে এবং ডান দিকের ঘরে ক্লাস 10-এ তুমি যে বছর পড়েছিলে ওই সালটা কিন্তু ডান দিকের ঘরে ইনপুট করবে। ওকে, তো এখানে সমস্ত কিছু তোমাদের স্কুলের নাম, কোন ক্লাস থেকে ওই স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়েছো এবং কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়েছো এগুলো দেওয়ার পর নিচে আসার পর দেখতে পাচ্ছ ওকে অপশানে, এই ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটা এইভাবে অ্যাড হয়ে যাবে। এবার তুমি যদি চাও যে মাধ্যমিকের পর তুমি এখানে 11-12-এর এখানে ইনফরমেশান দেবে তাহলে কিন্তু অ্যাড রো অপশানে ক্লিক করবে। তুমি যে স্কুলে পড়াশোনা করেছো এখানে কিন্তু তোমাদের স্কুলের নামটা প্রথম এন্ট্রি করতে হবে, ওখানে কত বছর পড়েছো এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছো এন্ট্রি করে এখানে ওকে করবে। তাহলে কিন্তু আবার পুনরায় এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানগুলো অ্যাড হয়ে যাবে। আবার তুমি যদি চাও যে কলেজের ডিগ্রিটা অ্যাড করবে তাহলে কিন্তু একইভাবে তোমরা অ্যাড করতে পারো। ওকে, তো এই সমস্ত কিছু কোয়ালিফিকেশান অ্যাড করে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 4 নম্বর ধাপটা ওপেন হয়ে গেছে যেখানে বলা হচ্ছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার, অর্থাৎ 15 বছর তুমি যে ওই ঠিকানায় রয়েছো তার কিন্তু অবশ্যই এখানে তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো তোমাদের দিতে হবে। তো এখানে কি করবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে রয়েছে অ্যাড রো অপশান, এই অ্যাড রো অপশানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বেরিয়ে পড়েছে অ্যাড্রেস ডিটেলস, যেখানে প্রথমে বলা হচ্ছে সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ তোমরা যে 15 বছর ধরে এই ঠিকানায় রয়েছো
এখানে তোমরা কোন ঠিকানা দিতে চাও এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে, কিংবা এখানে কিন্তু তোমাদের এন্ট্রি করতে পারো ম্যানুয়ালি ভাবে। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তিনটে অ্যাড্রেস দিয়েছি, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ। এবার এই ঠিকানাগুলির মধ্যে তোমার কোন ঠিকানা এখানে অ্যাড করতে চাও, অর্থাৎ তুমি ওই ঠিকানায় 15 বছর ধরে বসবাস করছো। তো আমি কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এটা চুজ করলাম, অর্থাৎ আমি যে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়েছি এই ঠিকানায় আমি কিন্তু 15 বছর ধরে বসবাস করছি কিংবা তার বেশি বসবাস করছি। ওকে, এবার শুধুমাত্র নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ফ্রম ডেট এবং ডান দিকে রয়েছে টু ডেট, অর্থাৎ তুমি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এই ঠিকানায় বসবাস করছো এখানে কিন্তু তোমাদের ওইটা ইনপুট করতে হবে। এবার ডেটগুলো দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের হাউস টাইপ এখানে চুজ করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ওন এবং তার সঙ্গে সঙ্গে রেন্টাল, অর্থাৎ তুমি যে এই ঠিকানায় 15 বছর ধরে বসবাস করছো ওইটা রেন্টের বাড়ি নাকি তোমার নিজের বাড়ি এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। যদি তোমাদের নিজের বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু ওন চুজ করবে। ওকে, আর যদি তোমরা রেন্টের বাড়ি বসবাস করছো তাহলে কিন্তু রেন্টাল চুজ করতে পারো। ওকে, এবার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে এখানে আদার ডিটেলস, এখানে তোমাদের কি ইনপুট করতে হবে। প্রথম তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস। এখানে তোমরা যারা চাকরি প্রার্থীরা আবেদন করছো কিংবা চাকরির জন্য আবেদন করতে চাও কিংবা তোমরা যারা স্টুডেন্ট এখানে কিন্তু তোমরা স্টুডেন্ট এন্ট্রি করতে পারো। তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের নেটিভ স্টেটের জায়গা ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা এন্ট্রি করবে, নেটিভ ডিস্ট্রিক্টের জায়গায় তোমরা এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা ইনপুট করতে পারো। তার বলা হচ্ছে ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলে তুমি কত বছর ধরে এখানে স্থায়ীভাবে বসবাস করছো এখানে কিন্তু ওই সালটা তোমরা কিন্তু এখানে সংখ্যায় লিখে দেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ওয়েদার অ্যাপ্লিক্যান্ট অথবা পেরেন্ট প্রসেস এনি ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই যদি কোনো ইমুভেবল প্রপার্টি থেকে থাকে, অর্থাৎ তোমার কিংবা তোমার বাবা কিংবা মায়ের যদি কোনো ইমুভেবল প্রপার্টি অর্থাৎ কোনো স্থাবর সম্পত্তি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করতে হবে, আর নাহলে কিন্তু এখানে প্রত্যেকে তোমরা কি করবে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তো এখানে কিন্তু নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে এখানে ওয়েদার অ্যাপ্লিক্যান্ট মাইগ্রেটেড ফ্রম এনি আদার স্টেট, অর্থাৎ তুমি যদি অন্য স্টেট থেকে এই স্টেটে এসে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে, আর না হলে তোমরা কি করবে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। এবার নো অপশানে ক্লিক করার পর ডান দিকে তোমাদের বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশান, এই যে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তুমি অনলাইন আবেদনটা করছো কিসের জন্য করছো এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে আদার চুজ করবে, আদার চুজ করার পর তোমাদের নিচে লিখতে হবে তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশানটা করছো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু তোমাদের রিজনটা দিতে হবে, অর্থাৎ তোমরা যারা চাকরির জন্য আবেদন করছো তোমরা লিখতে পারো ফর জব অ্যাপ্লিকেশান। এবার তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করছো তোমরা লিখতে পারো ফর কলেজ অ্যাডমিশান, এবং তোমরা যারা এখানে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করছো তোমরা লিখতে পারো ফর ইডাব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে কারণে এই অ্যাপ্লিকেশানটা করছো ওই কারণটা তোমাদের এখানে লিখতে হবে। এবার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত কিছু সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সেভ হয়ে যাবে সমস্ত ডাটাগুলো। এবার এখানে কিন্তু সেভ হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে এখানে কিন্তু অবশ্যই প্রিভিউ চেক করতে হবে। এবার প্রিভিউ চেক করার আগে তোমাদের কিন্তু অবশ্যই এখানে সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এবার দেখবে তোমরা বাম দিকে একটা অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট, এই সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সঠিকভাবে তোমাদের আপলোড করতে হবে, কারণ এখানে প্রায় এখানে কিন্তু অ্যাপ্লিকেশানগুলো রিজেকশান আছে এই ডকুমেন্টস আপলোড ভুল করার কারণে, কারণ এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে ডকুমেন্টসগুলো দিতে হবে যাতে তোমাদের প্রমাণটা হয় তুমি ওই রাজ্যের কিংবা ওই তুমি যে বসবাস করছো ঠিকানায় ওই ঠিকানা স্থায়ী বাসিন্দা। ওকে, তো এখানে প্রথম তোমাদের রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, এই রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের কোন কোন ডকুমেন্টস রয়েছে লিস্টের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ লিস্টের মধ্যে রয়েছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, তারপর দেখতে পাচ্ছ রয়েছে এপিক কার্ড,
তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড এবং ডিফেন্স আইডি কার্ড। তো এত সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, এর মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করতে পারো। তো সব থেকে যেটা ভালো হবে প্রথম দুটি অপশান, এবং এখানে তোমরা যারা রেন্টে থাকছো এখানে কিন্তু রেন্টের এগ্রিমেন্ট, এই তিনটি অপশান কিন্তু খুব ভালো একটা অপশান। তোমরা যারা আধার কার্ড দিতে চাও এখানে কিন্তু আধার কার্ড চুজ করতে পারো। আবার তোমরা যদি চাও এখানে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের পঞ্চায়েত এলাকা থেকে তোমরা কিন্তু একটা ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, ওটা কিন্তু এখানে কিন্তু তোমরা অ্যাটাচ করে দিতে পারো। তাহলে কিন্তু আরও খুব ভালোভাবে কিন্তু এখানে কাজগুলো হয়ে যাবে। ওকে, আর তোমরা যারা ভাড়া বাড়িতে থাকছো তোমরা কিন্তু এখানে রেন্টের এগ্রিমেন্টে এখানে অ্যাটাচ করে দিতে পারো। ওকে, তো আমি কিন্তু এখন বর্তমানে আমার যেহেতু এখানে বর্তমানে আধার কার্ডটা রয়েছে, আমি কিন্তু আধার কার্ড চুজ করলাম। এবার আধার কার্ড চুজ করার পর এখানে কিন্তু আধার কার্ডটা তোমাদের কীভাবে আপলোড করতে হবে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে অবশ্যই তোমাদের আপলোড করতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি আর না হলে পিডিএফ ফরম্যাটে। সব থেকে যেটা বেটার হবে তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে আপলোডটা করবে, এবং এখানে কিন্তু ফাইলের সাইজটা হতে হবে 150 কেবির মধ্যে। ওকে, এবং নিচে দিকে আসবে নেক্সট তোমাদের ডকুমেন্টস, তোমাদের বলা হচ্ছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসাবে এখানে কিন্তু সব থেকে যেটা বেটার অপশান রয়েছে প্যান কার্ড। তোমরা কিন্তু এখানে প্যান কার্ড দিতে পারো, কিংবা তোমরা ভোটার আইডি কার্ড দিলেও চলবে। ওকে, এখানে কিন্তু আধার কার্ড দেওয়ার দরকার নেই। প্রথমটাই তুমি যদি আধার কার্ড দিয়ে থাকো এখানে কিন্তু এই ঘরটায় আধার কার্ড দেওয়ার দরকার নেই, তোমরা প্যান কার্ডটা এখানে কিন্তু দেবে। ওকে, তো আমি প্যান কার্ডটা দিচ্ছি। প্যান কার্ড চুজ করার পর এখানে কিন্তু অবশ্যই বলা হচ্ছে 512 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট কিংবা জেপিজি, জেপিইজি আর নাহলে পিএনজি ফরম্যাটে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার জন্য তোমাদের দেখে দিচ্ছি কীভাবে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা অপশান রয়েছে প্রতিটা ডকুমেন্টের ডান দিকে অ্যাটাচ ফাইল বলে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের মেমোরি কার্ড অপশানটা খুলে যাবে। সেখান থেকে তোমাদের ডকুমেন্টসটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওই ডকুমেন্ট এখানে আপলোড অটোমেটিকলি নিয়ে নেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার বলা আছে ফটোগ্রাফ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা 1024 কেবির মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের এখানে আপলোড করতে হবে, এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা জেপিজি, জেপিইজি আর না হলে পিএনজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফটা এভাবে আপলোড করে দেবে। করে দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্টস। এটা কিন্তু তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন একটি তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে যাতে তোমাদের প্রমাণ হয় তুমি ওই ঠিকানায় বসবাস করছো অনেক বছর ধরে। ওকে, তো এখানে তোমরা কোন কোন ডকুমেন্টস আপলোড করতে পারো দেখো, তোমার কিংবা তোমার বাবার নামে কিংবা মায়ের নামে কিংবা দাদুর নামে যদি জমির এখানে কাগজপত্র থেকে থাকে, যেমন জমির রেকর্ড কিংবা জমির দলিল, ওই সমস্ত কিছু কিন্তু অবশ্যই এখানে তোমাদের আপলোড করতে হবে কিংবা অ্যাটাচ করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এখানে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, কারণ এখানে কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে তুমি ওই ঠিকানায় বসবাস করছো অনেক বছর ধরে, অর্থাৎ 15 বছর কিংবা তার বেশি সময় ধরে তুমি বসবাস করছো। ওকে, তার জন্য আধার ডকুমেন্টের জায়গায় তোমরা কিন্তু অবশ্যই 1024 কেবির মধ্যে এখানে তোমাদের জমির রেকর্ড কিংবা জমির দলিল কিংবা জমি সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র রয়েছে যেটা প্রমাণ করে তুমি এখানে অনেক বছর ধরে বসবাস করছো, ওইটা তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্রুফ অফ বার্থ। এখানে জন্মের প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, দ্বিতীয় হচ্ছে এখানে ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান কিংবা চেয়ারম্যান, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন কিংবা হসপিটাল অথবা ডক্টর, এবং এফিডেভিট বাই পিটিশনার। এখানে কিন্তু তোমরা যে কোনো একটা আপলোড করতে পারো। এবার যদি তোমাদের বার্থ সার্টিফিকেট না থেকে থাকে এখানে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবে। ওকে, 200 কেবির মধ্যে। এবার সমস্ত কিছু ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসার পর আই অ্যাকসেপ্ট অপশানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে দেবে ডকুমেন্টস আপলোড ডান। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অবশ্যই তোমাদের এখানে পুরো ফর্মের প্রিভিউটা চেক করতে হবে। প্রিভিউ চেক করার জন্য প্রিভিউ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পিডিএফ দিয়ে হবে, এখানে কিন্তু ওপেন করে তোমরা দেখে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো অংশে ভুলভাল রয়েছে কিনা। যদি ভুলভাল থেকে থাকে এখন কিন্তু বর্তমানে তোমরা কিন্তু এখানে এডিট কিংবা কারেকশান করতে পারো ওই সেকশানে গিয়ে, কিন্তু একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু তোমরা কারেকশান করতে পারবে না। তাহলে কিন্তু তোমাদের ভুলভাল থেকে থাকলে পরবর্তী কিন্তু এখানে তোমাদের সেন্ড ব্যাক কিংবা তোমাদের রিজেকশান আসবে। ওকে, তাই অবশ্যই তোমরা এখানে কিন্তু তোমাদের প্রিভিউ সেকশানে সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে।
চেক করার পর এখানে ব্যাক আসার পর তোমরা কি করবে, ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে সাকসেস, সাবমিটেড সাকসেসফুলি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের একটা এআই নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার। এই নাম্বারটাতে তোমরা পরবর্তীতে চেক করতে পারো তোমাদের সার্টিফিকেটটা কি অবস্থায় রয়েছে, সার্টিফিকেটটা হয়েছে নাকি তোমাদের রিজেকশন এসছে কিংবা সেন্ড ব্যাক করা হয়েছে, তোমরা কিন্তু চেক করতে পারবে এ টু জেডটা। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড বলে, এখানে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা ডাউনলোড করে কাছে রাখবে। তো এখন তোমরা বর্তমানে কি করবে, এখন তোমরা কিন্তু এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে। এবার ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে আবার পুনরায় খুলে যাবে, যেখানে তোমাদের কোনো সার্টিফিকেট কি অবস্থায় রয়েছে এখানে কিন্তু তোমাদের সামনে শো হবে। তো এখন কিন্তু বর্তমান দেখতে পাচ্ছ আমি যেহেতু আজ একটি এখানে লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট কিংবা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করলাম, এখানে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে ইন প্রোগ্রেস। ওকে, এবং এখানে কিন্তু সাবমিট দেখাচ্ছে একটি। এবার যখন এখানে ইন প্রোগ্রেসের জায়গায় অ্যাপ্রুভ এখানে কিন্তু দেখাবে, তখন তোমাদের কিন্তু ডান দিকে একটা ডাউনলোড বলে একটা তোমাদের অপশান দেওয়া হবে, সেখানে ক্লিক করে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো এখন বর্তমানে তোমাদের কিন্তু এখানে ইন প্রোগ্রেস দেখাবে, এখানে তোমাদের মিনিমাম 2 থেকে 3 দিন লাগতে পারে এখানে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার জন্য। আর যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো কিছু ভুলভাল থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড ব্যাক করা হবে কিংবা রিজেকশন আসবে। আশা করি তোমাদের সম্পূর্ণ এ টু জেড বলতে বললাম। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের কোন ঘরে আপলোড করতে হবে, এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোন ঘরে কি লিখতে হবে, এ টু জেড তোমাদের সমস্ত কিছু বলে দিলাম বুঝিয়ে। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং পরবর্তী এই রকম ভিডিওর আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।